এসআইআর তৃণমূলের মনে যে ধরনের আতঙ্ক তৈরি করেছে, কারণ আমরা বুঝতে পারছি না, আপনারা ভালো বলতে পারবেন। সেই জন্য এই এসআইআরকে আইদার বন্ধ করার চেষ্টা করা, এসআইআরকে কেন্দ্র করে হুজ্জুতি করা, দাঙ্গা হাঙ্গামা করা, তার একটা চেষ্টা চলছে। আর একটা প্যারালাল লাইন এই তৃণমূল কংগ্রেসের, যারা মূলত অ্যাডমিনিস্ট্রেশনটা দেখছে, তারা চেষ্টা করছে বুথে বুথে তৃণমূলের লোকেদেরকে বিএলও হিসেবে নিয়োগ করতে। কারণ তৃণমূল বুথে সরকারি মেশিনারি দিয়েই কাজ করে, সরকারের মেশিনারি দিয়েই ভোট জেতার চেষ্টা করে। সেজন্য বহু জায়গায় বিএলও নিয়োগ এমন হয়েছে যে যারা তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ ওয়ার্কার, সেই অ্যাক্টিভ ওয়ার্কারদেরকে ডেলিভারেটলি বিডিওদেরকে ইনস্ট্রাকশন দিয়ে বিএলও করা হয়েছে। আমরা খুঁজে বের করছি এবং যত এই ধরনের অভিযোগ আছে আমরা নির্বাচন কমিশনের কাছে পাঠাবো এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব এই সমস্ত নামকে বাদ দিয়ে দেওয়ার জন্য। আমাদের প্রত্যেকের কাছে এই অপশানটা আছে নির্বাচন কমিশনকে জানানোর জন্য। যেমন ভোটের ডিউটিতে অনেক মাস্টারমশাই আছেন যারা পলিটিক্স করেন ডাইরেক্ট, তারা লিখিতভাবে ডিএমকে জানান, তারা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পেলে যে আমরা রাজনৈতিক কর্মী, স্বাভাবিকভাবে আমাদের নাম এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হোক। আমার মনে হয় এই ধরনের ব্যবস্থা বিএলওর ক্ষেত্রেও আছে এবং বিএলও যারা রাজনৈতিক কর্মী, যারা বিএলও হয়েছেন, সত্যিই যদি অনেস্টি থাকে, সৎসাহস থাকে, তাহলে আমার মনে হয় বিডিওকে বা তাদের সুপিরিয়র যে অফিসার আছে তাকে জানানো উচিত লিখিতভাবে যে আমি রাজনৈতিক কর্মী, আমাকে বাদ দিয়ে দেওয়া হোক।